তো লাস্ট আমি আজকে সুইচ গিয়ারটা বলছি। তো লাস্ট তোমার ধরো আমরা যেটুকু মোটামুটি দেখেছিলাম সেটা হচ্ছে রিলের কিছু স্পেসিফিকেশন, রিলের টাইম ক্যারেক্টারিস্টিক্স বা গ্রাফ, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখেছিলাম, তাই তো? তো নেক্সট হচ্ছে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে রিলেগুলো অ্যাকচুয়ালি কত রকম টাইপের, মানে রিলের যে ক্লাসিফিকেশন, আমরা একটা ওদের ওয়ার্কিং প্রিন্সিপাল ওয়াইজ একটা ক্লাসিফিকেশন আমরা দেখেছি। নেক্সট হচ্ছে রিলেগুলো কি করে কাজ করে, মানে ক্লাসিফিকেশন ওয়াইজ ওয়াইজ হলো। দেন তোমার কনস্ট্রাকশন ফিচার অনুযায়ী দেখেছি। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক, অর্থাৎ আমি যখন রিলেকে প্রোটেকশন স্কিমে ইউজ করছি, তাহলে সেই প্রোটেকশন স্কিমে ইউজ করার সময় এক্স্যাক্টলি কি কি তার ক্লাসিফিকেশন, মানে কি কি তার অ্যাপ্লিকেশন স্পেসিফিক। ঠিক আছে, তার মধ্যে একটার কনস্ট্রাকশন তোমরা অলরেডি কিছুটা জানো, তাও তার একবার বলতে হচ্ছে। সেটা হচ্ছে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ইন্ডাকশন টাইপ ওভার কারেন্ট রিলে। দেখো, প্রথম কথা হচ্ছে রিলেটাকে আমি অ্যাপ্লিকেশন কোথায় ইউজ করছি, একটা হচ্ছে ওভার কারেন্ট, ওভার কারেন্ট অ্যাপ্লিকেশন ইউজ করছি। নর্মালি বলতে গেলে 70% বা 60% রিলে কিন্তু আমরা ওভার কারেন্ট হিসেবে ইউজ করবো। ঠিক আছে, ওভার কারেন্টটাকে প্রহিবিট করতে। আচ্ছা, কাউকে একটু জিজ্ঞাসা করছি, আচ্ছা ইন্ডাকশন টাইপ কেন নিলাম? এটা নেওয়ার কারণটা কি? কোনো কোনো জানো আনসারটা অলরেডি? যেটা ভাবছো ওটাই বলো নাকি? ইন্ডাকশন টাইপ, আর একটা হচ্ছে তোমার ছিল যেটা আমি বলেছিলাম, মানে তোমার ইলেকট্রোমেকানিক্যাল টাইপ। দুটোর মধ্যে আমি ইন্ডাকশন টাইপটা চুজ করলাম কি কারণে? এর কি ছিল মনে পড়ছে? একটা ডিস্ক ঘুরতো, ডিস্কটা যখন ঘুরতো তখন সেখানে কি হতো, আমার একটা টাইম ডিলে লাগতো, একটা ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স এটা ছিল। এই ক্যারেক্টারিস্টিক্সটা ইলেকট্রোমেকানিক্যালেও পাওয়া পসিবল, কিন্তু ইলেকট্রোমেকানিক্যালের ক্ষেত্রে এতটা স্মুথলি পসিবল না, অত সুন্দরভাবে ভ্যারিয়েশন পাওয়া পসিবল নয়। যেমন হচ্ছে গতদিনকে দেখো আমরা একটা ম্যাথমেটিক্স এর থ্রু দেখিয়েছিলাম যে তোমার কিভাবে আমি রিলেটাকে তোমার আমার পার্টিকুলার অ্যাপ্লিকেশন আমি ইউজ করবো, ওটা আমি দেখে দেখিয়েছিলাম। এবং সেখানে তোমরা দেখেছিলে যে রিলের প্রত্যেকটা জিনিস আমার হাতে, অর্থাৎ সে পার্টিকুলার কত অ্যাম্পিয়ার, হাউ মাচ অ্যাম্পিয়ার উইল অপারেট হাউ মাচ টাইম, এইটা একদম স্মুথলি অ্যাডজাস্ট করা যায়, তোমরা দেখেছিলে। পিএসএম পিএসএম সরি, কারেন্ট সেটিং ভ্যালু চেঞ্জ করা, মানে ইনস্ট্যান্টেনিয়াস স্লিপের কারেন্ট সেটিং ভ্যালু চেঞ্জ করা, সরি ইনস্ট্যান্টেনিয়াস বলছি, কারেন্ট সেটিং ভ্যালু চেঞ্জ করা। দেন তোমার হচ্ছে টাইম টাইম স্কেলটাকে আপ ডাউন করা, পিএসএম কে আপ ডাউন করা। তো এই সমস্ত ফিচার গুলো কিন্তু ইন্ডাকশন টাইপে অ্যাভেলেবেল, বেটার রয়েছে। ইলেকট্রোমেকানিক্যাল ওয়েতে যদি করতে যাও, খেয়াল পড়ছে, ইলেকট্রোমেকানিক্যাল ওয়েতে করতে গেলে তোমাকে একটা সেই যে প্লাঞ্জারটাকে টানতো তাকে একটা ড্যাশ পটের মধ্যে নিতে হয়েছিল, যাতে আস্তে আস্তে স্মুথ মুভ করে। তো এইখানে এত স্মুথ কন্ট্রোল পসিবল নয়, যেটা কিন্তু ইন্ডাকশনে পসিবল। ঠিক আছে, এইটা হচ্ছে মেন কারণ, আমার এই ক্যারেক্টারিস্টিক্সটা এবং এটাকে স্মুথলি ওয়েতে কন্ট্রোল করা, সেই দুটো ফিচার কিন্তু আমার এটাই পাওয়া যায় ইন্ডাকশন টাইপ, বেটার ওয়েতে। তো যা হয় সেটাই। ফিচার আঁকতে গেলেই একদম এই জিনিসটা প্রথমেই আঁকবে তোমরা। দেখো আঁকাটা খুব খুব সোজা, এটা আসে পরীক্ষায়। এইরকম একটা জিনিস আঁকবে। ঠিক আছে, নেক্সট কি করবে? এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা, নেট কানেকশন কেটে এলি তো? ঠিক আছে, নেক্সট হচ্ছে এইখান থেকে একটা এরকম নামাবে। ঠিক আছে, এখান থেকে আরো সরু কিছু একটা নামাবে, নামিয়ে এইখানে অ্যালুমিনিয়াম ডিস্কটাকে আঁকবে। দিস ইজ ইউর অ্যালুমিনিয়াম ডিস্ক। অ্যালুমিনিয়াম ডিস্ক যদি অপারেট করে, তাহলে এইখানে একটা এরকম টি লাগিয়ে দেবে। যে টিটা অপারেট করবে দুটো কানেক্টরকে, এই দুটো লিখে দেবে টু ট্রিপ সার্কিট। ঠিক আছে, আর কি হবে?
না, এইগুলো ওপর থেকে ফ্লাক্স থ্রো করবে, তাহলে নিচ থেকে ফ্লাক্স থ্রো এর জায়গা দিতে হবে। ঠিক আছে, এরকম জায়গা দিলে আর কি করবে, ইন্ডাকশন টাইপ পড়েছিলাম, শুধু সেই ছবিটা মনে করো, যেটা থেকে তোমার অ্যাকচুয়েটিং সোর্স থেকে আসবে সেখানে থাকবে প্রাইমারি কয়েল। সাপোজ গ্রিন কালারের যে কয়েলটা আঁকছি দেখো, মনে করো এটা তোমার প্রাইমারি কয়েল। গ্রিন কালারের যে কয়েলটা থেকে এলো দেখো, এটা হচ্ছে প্রাইমারি কয়েল। ঠিক আছে, সেকেন্ডারিটা কি এরকম আছে না, সেকেন্ডারিটা ধরো এইখান থেকে স্টার্ট হয়েছে, যে সেটা এখানে নেমে গেছে। আচ্ছা, বাইরে দিয়ে নিয়ে আসি। এটা উল্টো দিকে টার্ন হবে। ধরো এরকম এদিক দিয়ে এলো, পিছন দিয়েছে, কনস্ট্রাকশনটা এরকম। তো বোঝাই যাচ্ছে এখানে আমি কি করলা হলো না, দেখো ইন্ডাকশন টাইপ স্ট্রাকচার তোমাদেরকে অলরেডি আগে দেখানো হয়েছে। এখানেও দেখতে বুঝতে পারছো যে একটা হচ্ছে প্রাইমারি, দেখো রেড কালারটা হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, প্রাইমারি কয়েলটা অর্থাৎ তোমার সিটি, এইটা থেকে আসছে তোমার সিটি থেকে, মনে করো এইটা তোমার ওভার কারেন্ট, এটা ওভার কারেন্ট, এটা মানে যে কন্ডাক্টরটা নিচ্ছে কন্ডাক্টরে সামহার এখানে একটা ব্রেকার আছে, সেই ব্রেকারটা অপারেট করবে এই সার্কিট থেকে। এই ব্রেকারটা এই সার্কিট থেকে অপারেট করবে। আর কি আছে, এখানে সিটি লাগানো আছে, একটা সিটি লাগানো আছে ধরো, সেই সিটির আউটপুটটা ডাইরেক্ট দেওয়া আছে এইখানটায়। ব্যাস, যা হয়, একটা সার্টেন অ্যামাউন্টের ওভার কারেন্ট গেলে সেই ওভার কারেন্টের জন্য সিটিতেও ওভার কারেন্ট ইনডিউসড হবে, যে ইন্ডাকশনটা এটাকে এনার্জাইজ করবে এবং এটাকে এনার্জাইজ করবে। আর কি আছে, এখানে একটা কয়েল দেখো, নিচে একটা সেডেড কয়েল, তার মানে কি স্প্লিট ফেজ তৈরি হবে, দুটো ফেজের মধ্যে ডিফারেন্স হবে। সেই দুটো ফেজের ওয়ালা ডিফারেন্স, একটা একটা সিটির জন্য যেটা ইনডিউস হচ্ছে সেটা ডাইরেক্ট নামবে, যেটা স্প্লিট ফেজে ইনডিউস হচ্ছে সেটা দুদিক দিয়ে আলাদা করে নামবে, নেমে আবার এইটার সঙ্গে এটার আলাদা ফেজ তৈরি হচ্ছে। সেই ফেজের ইন্টারাকশন তোমাদের যেটা বলেছিলাম, এডি কারেন্ট ইনডিউসড হবে এই অ্যালুমিনিয়াম ডিস্কটা ঘুরতে শুরু করবে, ঘুরতে শুরু করে ট্রিপিং সার্কিটে দিয়ে দিলে সার্কিট ট্রিপ করবে, এই কনসেপ্ট। কারো দেখো এটা খুব ইজি কনসেপ্ট, কিচ্ছু নেই, আগে অলরেডি বলা হয়েছে, রিপিট করা হলো। কারো কোনো জায়গায় বিন্দু মাত্র সমস্যা থাকলে বলো, এটা কোন জায়গায় কোন রকম প্রবলেম আছে কিনা, নেই তো? এবার কতগুলো ফিচার একটু খেয়াল করে দেখো, এইটাতে কি ফ্যাসিলিটিস আছে কি ফ্যাসিলিটিস নেই। ফার্স্ট ফ্যাসিলিটিস দেখো, কারেন্টটা হ্যাঁ, তুমি এখানে যে স্প্রিং আছে, এখানে একটা স্প্রিং আছে, এই যে জায়গাটা দেখানো হচ্ছে এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে তুমি কতটা অ্যাডজাস্ট করবে, ম্যানুয়াল অ্যাডজাস্ট করবে বা না করবে, তার উপর তোমার এইখানটার সেটিংটা হচ্ছে টিএসএম সেটিং, টাইম সেটিং মাল্টিপ্লায়ার। যেটা বলেছিলাম টাইম সেটিং মাল্টিপ্লায়ারটা বেসিক্যালি এইখানটার সঙ্গে অ্যাডজাস্ট করা। অর্থাৎ আমি ওই যেটা স্কেল বলছিলাম না, 0 থেকে 1.0, 0.0 টু 1.0 যে স্কেলটা, দ্যাট টিএসএম স্কেল ইজ বেসিক্যালি অ্যাটাচ টু হেয়ার, এই স্প্রিংটা, এই নিচের স্প্রিংটায়। আর কি আছে, এবার যেটা আমি বললাম যে আরেকটা যেটা আমি দেখো আঁকিনি, সেটা এখন আমি আঁকিনি, যেটা আঁকবো বলে জায়গাটা রেখেছি, সেটা হচ্ছে যে আমি ইন্ডাকশন টাইপ ওভার কারেন্ট ডিলের কথা যখন আমি বলবো, তখন কিন্তু উপরে একটা কারেন্ট সেটিং নব থাকবে। কারেন্ট সেটিং নব ফর ওভার কারেন্ট ডিলে ম্যানুয়ালি স্টার্টেড উইথ 50% টু 200%। এটা তোমরা দেখেছি, বলেছিলাম তোমাদেরকে আমি যে 50% টু 200%। তাহলে 50% টু 200% যদি এখানটা হতে হয়, তাহলে কি করতে হবে, কি মনে হচ্ছে বলো? মনে করো এই রিলেটার নর্মাল অ্যাম্পিয়ার হচ্ছে 5 অ্যাম্পিয়ারের একটা রিলে। তো 5 অ্যাম্পিয়ারের 50% মানে
এটা 2.5 অ্যাম্পিয়ারে আমি অপারেট করাতে পারি, অর্থাৎ এখানে 2.5 অ্যাম্পিয়ার গেলে আমি অপারেট করাতে পারি। আদারওয়াইজ 200%, 200% মানে ডবল, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার। তাহলে এই রেঞ্জটার ভেতরে আমি এটাকে ভ্যারি করাতে পারি। তাহলে আমি যদি চাই 2.5 অ্যাম্পিয়ারেই ট্রিপ করে যা, তাহলে কি more number of fluxes are required here, and that's why number of turns at primary coils would be high. Whereas in case of 10 ampere, if we want to operate this relay at 10 ampere, then my flux amount have to be reduced, so that after reaching at 10 ampere it starts to operate. যেটা বলতে চাইলাম, যদি তুমি লোয়ার অ্যাম্পিয়ারে অপারেট করাতে চাও তাহলে বেশি ফ্লাক্স তৈরি করতে হবে, সেক্ষেত্রে এখানে নাম্বার অফ টার্নসটা বেশি দিতে হবে। যদি তুমি 10%-এর যেতে চাও, মানে 10% বলছি 10 অ্যাম্পিয়ারে চাও, সেক্ষেত্রে তোমাকে 10 অ্যাম্পিয়ারে গিয়ে অপারেট করে, তাহলে সেই ফ্লাক্সটা যেটা 2.5 অ্যাম্পিয়ারে অ্যাচিভ হয়ে যাচ্ছিল, সেই একই ফ্লাক্স অ্যাচিভ করতে হবে 10 অ্যাম্পিয়ারে গিয়ে, the number of turns must be reduced. So in order to do that, what we have done here, some little modification is, এইখানটায় আমরা কিছু ট্যাপিং করেছি। ভালো করে দেখো, আমি কয়েলটাকে এবার একটু অন্যভাবে আঁকছি। এখানটায় আমি কয়েলটাকে সম্পূর্ণ এখানে অন্যভাবে আঁকছি, ঠিক আছে? অর্থাৎ এই কয়েলটার এখন অনেকগুলো মাল্টিপল ট্যাপিং আছে। এখানে যে কয়েলটা জড়ানো থাকে অনেকগুলো মাল্টিপল ট্যাপিং আছে, সমস্ত ট্যাপিং গুলোকে আমরা বাইরের দিকে নিয়ে আসার চেষ্টা করছি। এখানে হচ্ছে ট্যাপিং গুলোকে বাইরে এনেছি। একটা হচ্ছে মেন ওয়াইন্ডিং, দেন হচ্ছে 1 2 3 4 5, 2 3 4 5, পাঁচটা ট্যাপিং আছে। ধরো 50, 75, 100, 125, আচ্ছা 150, 600। আরেকটা নিয়ে আসি। তো তোমরা বুঝতেই পারছো, যদি আমি 2.5 অ্যাম্পিয়ারে অপারেট করাতে চাই, তার মানে কি 2.5 অ্যাম্পিয়ার গিয়ে অতটা ফ্লাক্স তৈরি করতে হবে। তার মানে একটা টার্মিনালকে আমি এখানে দেবো, আর একটা টার্মিনালকে আমি দেখো এইখানটায় দেবো, তবে পুরো ফুল ওয়াইন্ডিংটা পেয়ে 2.5 অ্যাম্পিয়ারে ওটা অপারেট করবে। যদি ওটাকে 10 অ্যাম্পিয়ারে অপারেট করাতে চাই, তখন আমি অবশ্যই নাম্বার অফ টার্নসটা রিডিউস করে দেবো এইখানটায়, যাতে করে 10 অ্যাম্পিয়ারে গিয়েই সেইটুকু টার্ন পেয়ে ও অপারেট করতে শুরু করে। দেখো ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার কিনা? ক্লিয়ার না হলে বলবে। তাহলে আমি কি করলাম, একটা কানেকশন হচ্ছে ডাইরেক্ট চলে গেল কমন কমন টার্মিনালটা, আর একটা চলে গেল ভায়া প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার। অর্থাৎ হিয়ার আর সাম প্লাগস, ট্যাপিং প্লাগস, ঠিক আছে? ট্যাপিং প্লাগস হলো পিছন দিকে, ধরো এর বেসমেন্টটা রয়েছে, একে ডটেড দিয়ে নিয়ে যাচ্ছে, পিছন দিকের বেসমেন্টটা রয়েছে, আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কানেকশন থেকে এটা কানেক্টেড। এই একটা, এই একটা, এই একটা, হ্যাঁ, বাকিগুলো রাখছি না, এখান থেকে ডট ডট করে আমি দেখিয়ে দিলাম। এবং দেখো আমি এটাকে লিখেছি, এটাকে রেখেছি আমি 50%, আর এইটাকে রেখেছি আমি 200%। অন্য কালিতে লিখি, এটা হচ্ছে 50%, এটা হচ্ছে আমি বলছি 200%। তার মানে আমি যখন প্লাগটাকে এরকম জায়গায় লাগাবো, ধরো 50, 75, 100, 100 স্কেলে লাগাচ্ছি, তখন এই টার্মিনালটার সাথে ইন্টারনালি কানেক্টেড হচ্ছে এইদিকে কোন একটা টার্মিনাল, যেটাকে মিডিলে গিয়ে 5 অ্যাম্পিয়ারে ওটাকে অপারেট করতে হেল্প করছে। ফ্রন্টে লাগালে 50% স্কেলটা মানে পুরো পুরো ফুল ফুল ওয়াইন্ডিংটা পাবে, আর হায়ার অ্যাম্পিয়ারে লাগালে লোয়ার একদম লোয়ার মোস্ট ওয়াইন্ডিংটা পাবে। এইটাই হচ্ছে টেকনিক। অর্থাৎ এই যে প্লাগটা আছে, এইটাকে বলছি আমি সিএসপি, কারেন্ট সেটিং প্লাগ। এইটা আমার কারেন্ট সেটিং প্লাগ। আর টিএসএম যেটাকে বললাম, টাইম সেটিং মাল্টিপ্লায়ার, দ্যাট ইজ বেসিক্যালি সিচুয়েটেড হিয়ার। কিছুই না,
ডিস্কের ইনিশিয়াল পজিশনকে চেঞ্জ করে দেয়। প্রথম দিন আমি বলেছিলাম যে আমার যদি ডিস্কটা এরকম হয় যে ধরো মেটাল একটা ডিস্ক, ডিস্কের নচ পজিশনটা এরকম জায়গা রয়েছে, ঘুরে গিয়ে অপারেট করবে, তাহলে এইখান থেকে এখানে যেতে যা সময় লাগবে, আমি যদি টাইমটা কমিয়ে দিতে, তাহলে আমি ডিস্কটাকে অ্যাডভান্স কাটিয়ে এরকম জায়গায় রেখে দিলাম, অথবা যদি অপারেট করে এইখান থেকে অপারেশন স্টার্ট করে ওইটুকু যেতে কম সময় লাগবে, সেই অ্যাডজাস্টমেন্টটা এই জায়গাটায় করা যায় টিএসএম। আর সিএসএম এই সিপি সিএসপি হচ্ছে এটা। কারো বুঝতে কোনো প্রবলেম আছে? বেশ। তো এটা তো বুঝে গেলে যে ওভার কারেন্ট সেটিং বা কি করে করবো না করবো। বক্তব্যটা হলো এই রিলেটার একটা ক্ষমতা আছে ভালো ওভার কারেন্ট ভালো রকম সেন্স করা, খুব অ্যাকুরেসি, খুব বেটার পারফরমেন্স, এবং মনে হতে পারে স্যার এই রিলে তো মেকানিক্যালি মুভ করছে করছে ইটসেলফ, এগুলো আছে, এ কদিন চলবে বা না চলবে? সত্যি কথা বলতে বহুদিন চলে, সত্যি কথা বলতে বহুদিন চলে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা প্ল্যান্ট কমিশন হয়েছে যার স্বাধীনতার পর, 1940, সরি 1955 এইরকম রেঞ্জে একটা প্ল্যান এস্টাবলিশ হয়েছে, মানে বসেছে, কমিশনিং হয়েছে। তখনকার ইনস্টল করা রিলে নাকি বলছে আজও ওয়ার্কিং। একটা রিলে 50 বছরের ওপর হচ্ছে তার বয়স হয়ে গেছে, রিলেটা খারাপ হয়নি, ইন্ডাকশন রিলে এতটা রিলায়েবল। এবং মানুষ ওই দেখেছে যে ইন্ডাকশন টাইপ মানে মানে ইলেকট্রোমেকানিক্যাল দিলে বেশি দিন থাকে না। ও একটা টাইম পর ওর যে ওয়াইন্ডিং বলেছে, ওয়াইন্ডিং গুলোতে ফল্ট আসছে, এই আসছে, অনেক কিছু আছে। বলছে নাকি ইন্ডাকশন দিলে বহুদিন চলে। ভাবো না, 50-60 বছর ধরে একটা রিলে আজও সে অপারেট করছে। তো এই হচ্ছে ওভার কারেন্ট রিলের কনসেপ্ট। যেটা বলছিলাম যে এর সব ফিচার রয়েছে, একটা বিশেষ ফিচার নেই। সেটা হচ্ছে দেখো, কারেন্টটা যদি এদিকে যায়, তখনও এর যে তুমি কারেন্ট সেট করে রেখেছো, মানে এর কারণ সময় এইদিকে যে কারেন্টটা সেট আছে, এটা যদি 405-এর সিটি হয়, তুমি ধরো 5 অ্যাম্পিয়ারে সেট করে রেখেছো, এই জায়গাটা 5 অ্যাম্পিয়ারে সেট করে রেখেছো, তার মানে কি এটা যদি 205-এর সিটি হয়, তাহলে এখান দিয়ে 200 অ্যাম্পিয়ারের উপর ফ্লো করলে রিলে উইল স্টার্ট টু অপারেট, রাইট? এই সিটিটা হচ্ছে 205-এর সিটি, এদিকটা 5, মানে 5 অ্যাম্পিয়ার অপারেট করবে, তবে এদিকটা 200, তাহলে 200 অ্যাম্পিয়ার গেলে রিলেটা অপারেট করবে, ইটস ওকে। কিন্তু কারেন্টটা এই দিকে যাক বা কারেন্টটা এই দিকে যাক, দেখো এ কিন্তু বুঝতে পারবে না। আমি যেটা বলতে চাইছি, কারেন্টটা ধরো তোমার এই দিকে যাচ্ছে, কারেন্টটা এইরকম ডিরেকশনে যাচ্ছে। তো কারেন্টটা যদি এইরকম ডিরেকশনে যায়, মানে আমি যেটা বলতে চাইছি, ফলটা মনে করো এরকম জায়গায় হয়েছে, এরকম জায়গায় ফল্ট হয়েছে, এরকম জায়গা না, সরি, এরকম জায়গায় কোথাও একটা ফল্ট হয়েছে। তার মানে কি আমার হিউজ কারেন্ট ডাউনওয়ার্ড ডিরেকশনে যাবে, সেখানেও দেখো রিলে অপারেট করবে, কারণ ডাউনওয়ার্ড গেলে তোমার ধরো একটা পার্টিকুলার কারেন্টের ডিরেকশন মনে করো এদিকে হয়, সেক্ষেত্রে যাই হোক তোমার দুটোর মধ্যে ইন্টারাকশন হবে, রিলেটা ঘুরবে। ইভেন কারেন্টটা যদি ধরো এই দিকে ফল্ট না হয়, কারেন্টটা অন্য কোনো দিকে, তো এই দিকে ফল্ট হয়, তার মানে কি কারেন্টের ডিরেকশনটা ধরো এদিকে, সেক্ষেত্রে রিলের ভেতর দিয়ে কারেন্টের ডিরেকশন উল্টো দিকে, তাও খেয়াল করে দেখো ডিস্কটা ওইদিকেই ঘুরবে। যেদিকেই যাক, এখানে একটা ফ্লাক্স তৈরি করা নিয়ে কথা, সেই ফ্লাক্সটার উপর দাঁড়িয়ে ও কিন্তু ঘোরার অপারেট করার কথা। ডিস্কটা কেন ঘুরছিল? কারণ ফ্লাক্স তুমি কোন ডিরেকশনে পাঠাচ্ছ সেটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে তুমি, যাই হোক, এর ভেতরে একটা ফ্লাক্স তৈরি করছো, সেই ফ্লাক্সটা এখান দিয়ে যাচ্ছে একটা ফেজ নিয়ে, আর এইটার ভেতর দিয়ে, এই যে কয়েলটা থাকার জন্য এইটার ভেতর দিয়ে বেরোচ্ছে অন্য একটা ডিরেকশন। অর্থাৎ এই বরাবর একটা ফ্লাক্স নামছে, এই ডিস্কটাকে কাট করে নামছে, ওকে, তার মানে ডিস্কের এরকম জায়গাটা এডি কারেন্ট ইনডিউস হচ্ছে, আর এই ফ্লাক্সটাও এদিক দিয়ে নামছে, নেওয়ার সময় এখানে একটা এডি কারেন্ট ইনডিউস করছে। এই দুটোর ইন্টারাকশনের জন্য তোমাদের যে প্রথম দিনের ছবিতে দেখিয়েছিলাম, যে এই আর এই, একটা এই ডিরেকশনে একটা এই ডিরেকশনে, তো দুটো দুরকম ডিরেকশনের জন্য ডিস্কটা ঘুরতে শুরু করে, দেখেছিলাম। তো তুমি যাই করো, দুটোর মধ্যে যে ফ্লাক্স যেটা নামবে, শুধু এর মধ্যে ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকবে, বাকি তো দুটো ডিরেকশন তো একই থাকছে। সে তুমি কারেন্টটা এদিকে পাঠাও, কারেন্টটা উল্টো দিকে পাঠাও, যেদিকেই পাঠাও, তার মানে দিস টাইপ অফ রিলে ক্যান নট সেন্স দ্য ডিরেকশন অফ কারেন্ট, অর্থাৎ তোমার কোন ডিরেকশনে ফল্ট হয়েছে না হয়েছে সেটাও বুঝতে পারে না। মোর ওভার, দিস রিলেস আর বেসিক্যালি কল্ড অ্যাজ নন ডিরেকশনাল। এটা হচ্ছে নন ডিরেকশনাল, কারেন্ট যেদিকেই যাক ও কিন্তু অপারেট করবে, নন ডিরেকশনাল রিলে।
দেখো ব্যাপারটা বুঝতে পারলে কিনা, কারো কোনো সমস্যা নেই তো? না থাকলে আমি এটা মুছবো। ওকে, মুছছি তাহলে এটা। তো যেটা হলো সেটা হচ্ছে যে নন ডিরেকশন, আমরা এখন বেসিক্যালি দুটো জিনিস পড়লাম। কি পড়লাম বলো তো? আমরা একই সঙ্গে দুটো রিলে পড়ে ফেললাম। একটা হচ্ছে ওভার কারেন্ট রিলে, একটা হচ্ছে নন ডিরেকশনাল রিলে। এরপরে আমরা পড়বো যে ডিরেকশনাল রিলে তাহলে কিভাবে কাজ করে। মানে মানে যেটা বলতে চাইছি যে ডিরেকশনাল রিলেটা বেসিক্যালি কিভাবে অপারেট করছে এটা আমরা আগে জানবো। তারপরে মানে এখন যেটা আমরা যেটা পড়লাম ওভার কারেন্ট রিলে কনস্ট্রাকশন, এটা নর্মাল ওভার কারেন্ট রিলে যেটা কিনা নন ডিরেকশনাল, সেই নন ডিরেকশনাল রিলেও হচ্ছে এটা। এরপরে আমরা পড়বো যে ডিরেকশনাল রিলে কি জিনিস। তো ডিরেকশনাল রিলে যখন আমরা পড়বো তখন আমাদেরকে মাথায় কি কি রাখতে হবে? মাথায় দুটো জিনিস রাখতে হবে। তার মধ্যে বেসিক্যালি আগে একটা জিনিস মাথায় রাখবো। যে রিলেটা পড়লাম এতক্ষণ, তার ফিচার ছিল, এক নম্বর ফিচার ছিল এটা হচ্ছে ওভার কারেন্ট, ওসি লিখলাম, হ্যাঁ ওপেন সার্কিট না, ওভার কারেন্ট। ওভার কারেন্টেও কাজ করছে। আর এটা হচ্ছে নন ডিরেকশনাল, সেই জন্যই। এবার যেটা আমরা পড়ছি সেটার ফিচারটা হবে শুধুমাত্র ডিরেকশনাল, নট ওভার কারেন্ট। নট ওভার কারেন্ট। এই রিলেটা এখন যেটা পড়তে চলেছি সে কিন্তু ওভার কারেন্টকে ডিটেক্ট করে ঘুরবে ওরকম না। সে হচ্ছে উল্টো দিকে মানে নন ডিরেকশনাল ফ্লো পেলেই সে অপারেট করতে শুরু করবে। যদি জিজ্ঞেস করো স্যার অ্যাপ্লিকেশন কি এটা, তো অ্যাপ্লিকেশন হচ্ছে এরকম রেঞ্জে থাকে, দেখাই। ধরো আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকছি। দিস ইজ আ জেনারেটর। দিস জেনারেটর ইজ ফিডিং পাওয়ার টু এ স্টেপ আপ ট্রান্সফরমার which is basically fed to grid, and this is your step up transformer, right? Now this generator is supplying power to a grid via this step up transformer. Now a fault somewhere occurs in between generator and transformer line. Now at this condition generator must be stopped, মানে এইখানে যে সার্কিট ব্রেকারটা আছে must be tripped, whereas also this circuit breaker must be tripped। যদি ট্রিপ না করে গ্রিড থেকে পাওয়ার উল্টো দিকে এসে কিন্তু ফল্টের দেখো চলে আসবে। তার মানে আমি চাইছি এইখানে একটা এমন মানে এই সার্কিট ব্রেকারটার জন্য বেসিক্যালি, বা এই দুটোর জন্যই চাইছি যে এই সার্কিট ব্রেকার দুটো অপারেট করুক এমন একটা রিলেকে দেখে, অর্থাৎ এখানে একটা এমন রিলে লাগাতে চাইছি which will only monitor current through this direction. If current through this direction flows, then circuit is acting normally. But if somewhere current is flowing at this direction, means some fault has been occurred at between transformer and generator, and that's why these two devices must be flipped। তো দেখো এইরকম কেসটায় কিন্তু আমাকে যখন মানে দুদিক থেকে পাওয়ার ফ্লো করছে এখানে কিন্তু এক্স্যাক্টলি ডিরেকশনাল অ্যাপ্লিকেশন লাগবে। আমি কতটা ওভার কারেন্ট হচ্ছে না হচ্ছে আমার দেখা দরকার নেই। তুমি কি কোনোদিন চাইবে যে এই ট্রান্সফরমারের থ্রু পাওয়ারটা উল্টো দিকে ফ্লো করুক, যত কম অ্যাম্পিয়ারই হোক? আমি যেটা একটু আগে টার্মটা বললাম যে ডিরেকশনাল রিলে বাট নট ওভার কারেন্ট, আমি কত ওভার কারেন্ট এখান দিয়ে ফল্ট হচ্ছে আমার এখন দেখার দরকার নেই। মোট কথা একটুখানি পাওয়ার হলেও সেটা কিন্তু এদিক দিয়ে উল্টো দিকে পৌঁছাবে না। অর্থাৎ এরকম জায়গায় আমাকে একটা ডিরেকশনাল রিলে লাগাতে হবে, যে কারেন্ট যদি এদিকে যায় ওকে, এদিকে এলে ও আটকে দেবে, এই সার্কিট ব্রেকার দুটোকে অপারেট করাবে। বোঝা গেছে? তো দেখো যে সেই জিনিসটা কি তাহলে, যে কি রকম যে আছে যেটা ডিরেকশনাল কিন্তু ওভার কারেন্ট, সেখানে হচ্ছে একই ইন্ডাকশন রিলে। নাম তার হচ্ছে ইন্ডাক্স, 2 নম্বর বলছি, ইন্ডাকশন টাইপ ডিরেকশনাল রিলে। সেটা কিরকম জিনিস? সেটা যদি করতে যাই তাহলে আমি আগের মতো একই করব। ওই একটা ইন্ডাকশন কাপ আঁকবো, কাপ নয় সরি। আর হচ্ছে
অ্যালুমিনিয়াম ডিস্ক, ঠিক আছে, এইটা মনে করো ট্রিপ সার্কিট। হ্যাঁ, আমি এখানে দিলাম টু ট্রিপ সার্কিট। সার্কিট ব্রেকারকে দেখাবো না থেকে, শুধু দুটো পয়েন্ট অত কানেক্ট হয়ে গেলেই টু ট্রিপ সার্কিট, ঠিক আছে। আর হচ্ছে তোমার এইদিকে একটা ইয়ে রাখলাম, ঠিক আছে। এবার আমি যেটা আগেরটা থেকে যেটা মাইনর পার্থক্য আমি যেটা করবো সেটা দেখে নাও। এখানে আমি দুটো কয়েল নেবো, এখানে সিম্পলি আমি দুটো কয়েল নেবো। কেন দুটো কয়েল নিচ্ছি ভালো করে দেখো। তো দেখতে যাচ্ছে, ওপর থেকে একটা প্রাইমারি ওয়াইন্ডিং নিয়েছি, সেকেন্ডারি ওয়াইন্ডিংটাও এখান থেকে আসছে। কি করলাম তোমরা দেখেছো? লা আগের বারে যেটা করেছিলাম সেটা হচ্ছে তোমার মানে এইখানকার সিটি থেকে সেন্স করে, যেটা তোমার সার্কিট যেটা সেন্সার, সেখান থেকে সেন্স করে যে ফ্লাক্সটা তৈরি করলো সেই ফ্লাক্সটাকেই নিয়ে আমি এইখানকার একটা শেডেড পোল, এবং এই এই কয়েলটা ছিল শর্ট সার্কিট, মানে দুটো টার্মিনাল শর্ট করা ছিল, অর্থাৎ এর ইন্ডাকশনের নিজেরা ফ্লো হচ্ছিল, মানে এর থেকেই ভোল্টেজ ইনডিউস নিয়ে হয়েছিল। এখানে কিন্তু দেখো গ্রিন কয়েলটা আলাদা, রেড কয়েলটা দেখো সব টোটালি আলাদা। রেড কয়েলটা দেখতে পাচ্ছ এইখানে স্টার্ট হয়েছে, এখানে জড়িয়েছে, এখানে জড়িয়েছে, এখানে জড়িয়েছে, দিয়ে ফিরিয়ে এনেছি, তাই তো। একটাকে আমি পাঠাবো পিটি থেকে, পিটি মানে বোঝো পোটেনশিয়াল ট্রান্সফরমার, একটিকে পাঠাবো সিটি থেকে কারেন্ট ট্রান্সফরমার। কেন পাঠাবো, তার কারণটা হচ্ছে সাপোজ এইটা মনে করো তোমার ফেজ, আর এটা মনে করো তোমার নিউট্রাল, নিউট্রাল হোক বা অন্য কোনো লাইন হোক, মোট কথা আমি এই দুটোর মধ্যে আমি ইয়ে করছি, অর্থাৎ এবং পিটিটাকে কানেক্ট করলাম এটার অ্যাক্রসে, ধর এখানে একটা পিটি আছে, পিটি মানে স্টেপ ডাউন ট্রান্সফরমার, বুঝতেই পারছো। হুম, তার মানে এখানে পিটি লিখবো না, এখানে পিটি লিখি, পোটেনশিয়াল ট্রান্সফরমার। মানে এই ট্রান্সফরমারটা হচ্ছে এর ভোল্টেজটাকে সেন্স করাচ্ছে, ঠিক আছে। আর এখানে কারেন্ট ট্রান্সফরমার আছে, সেই কারেন্ট ট্রান্সফরমার থেকে এটা সেন্স হচ্ছে। তার মানে হচ্ছে দেখো একটা কয়েল পাচ্ছে ভোল্টেজ থেকে, একটা কয়েল পাচ্ছে তোমার কারেন্ট থেকে, ঠিক আছে। এবং আমরা তোমরা এটুকু বুঝতে পারছো যে ভোল্টেজ থেকে যে কয়েলটা পাচ্ছে তার জন্য, অর্থাৎ এখানে যে তুমি যে ভি সাপ্লাই, এই যে ভি এখানে যে ভি যাচ্ছে, ভি এর জন্য মনে করো এই দিক দিয়ে একটা ফ্লাক্স তৈরি হচ্ছে ফাই 1, ফাই 1। একইভাবে এই কয়েলটার জন্য যে ফ্লাক্সটা এদিক দিয়ে তৈরি হচ্ছে নামছে নিচে দিয়ে, সেটা মনে করো ফাই 2। অর্থাৎ পোটেনশিয়াল ট্রান্সফরমার থেকে যেটা যাচ্ছে তার জন্য তৈরি হচ্ছে ফ্লাক্স 1, আর কারেন্ট ট্রান্সফরমার থেকে যেটা তৈরি হচ্ছে তার জন্য তৈরি হচ্ছে ফ্লাক্স 2। এবার আমরা যা জানি এটা তো হয়েই থাকে, যে টর্ক প্রপোর্শনাল টু ফাই 1 ফাই 2 সাইন আলফা। আলফা ছিল ফাই 1 আর ফাই এর মধ্যে, এর মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স, মানে তোমার যদি এরকম থাকে ফাই 1 আর ফাই 2 অ্যাঙ্গেল ডিফারেন্স বেসিক্যালি। খেয়াল করে দেখো, তোমার যদি মানে এইটা মনে করো ভোল্টেজ হয়, এইদিকে যদি তোমার কারেন্ট হয়, ঠিক আছে,
মানে হচ্ছে, তার মানে এই দিক বরাবর যত ভোল্টেজ কয়েলের জন্য যদি ফাই ওয়ান তৈরি হয়, তার মানে এদিকটা ভোল্টেজ এবং এই দিকে কাজ করছে ফাই ওয়ান। আর এইটা যদি তোমার কারেন্ট হয়, ফাই টুর সাথে ফাই আমরা নর্মালি চেষ্টা করি 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা এরকম একটা কিছু একটা রাখতে চেষ্টা করি। তো ধরো এটার জন্য তোমার এইদিকে তৈরি হচ্ছে ফাই টু, আমি ধরে নিলাম, ঠিক আছে, বা এইদিকে বা কোনো একটা ডিরেকশনে ফাই টু তৈরি হচ্ছে। তো খেয়াল করে দেখো ফাই ওয়ান আর ফাই টুর ভিতরে যে অ্যাঙ্গেল, মানে ধরো এইরকম অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা, এটা তো এই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, যে মানে লোডের অ্যাঙ্গেল যেটা থিটাটা। আর হচ্ছে তোমার কি করলাম বলো তো, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, যেদিকে ভোল্টেজ দিচ্ছি তার উল্টো দিকে অ্যাঙ্গেল ফাই ওয়ান তৈরি হবে এইখানটায়। ভোল্টেজের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফাই ওয়ান তৈরি হবে, আই টু ডিরেকশনে ফাই টু তৈরি হবে। এবার ঠিক আছে, ঠিক আছে, কারেন্টের সাথে আমরা ফ্লাক্সের ডিরেকশন গুলো সেম থাকে, আমরা জানি যেদিকে ভোল্টেজ রেখেছি সেদিকে ফাই ওয়ান হলো, তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফাই ওয়ান হলো, যেদিকে কারেন্ট আছে তার একই ডিরেকশনে ফাই টু হলো, কারণ ফাই টুটা তৈরি হচ্ছে আই থেকে, আই থেকে, মানে আই আর ফাই টু ডিরেকশন সেম থাকবে, কারেন্ট আর ফ্লাক্সের ডিরেকশন সেম থাকে, আর ভোল্টেজের সাথে ফ্লাক্সের 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকে। তো দেখো এই অ্যাঙ্গেলটাই কিন্তু আলফা, ফাই ওয়ান আর ফাই টুর ভেতরে অ্যাঙ্গেলটা কিন্তু আলফা, যেটা বেসিক্যালি দেখো 90 মাইনাস থিটা, অর্থাৎ ফাই ওয়ান ফাই টু এটা প্রপোর্শনাল লিখতে পারি সাইন অফ 90 মাইনাস থিটা, ফাই আলফার জায়গায় লিখলাম। আবার দেখো ফাই ওয়ানের সাথে ভি ওয়ান প্রপোর্শনাল, ভি ওয়ান হচ্ছে ভি প্রপোর্শনাল, ফাই টুর সাথে আই প্রপোর্শনাল, সাইন 90 মাইনাস থিটা মানে কি দেখো, অ্যাক্টিভ পাওয়ারের সাথে প্রপোর্শনাল। এটাই কিন্তু তোমরা ওয়াট মিটারে পড়েছিলে, ইন্ডাকশন টাইপ যে ওয়াট মিটার পড়েছিলে থার্ড সেমিস্টারে, দেখো এটাই ছিল, খেয়াল করছে, সরি ওয়াট মিটার এনার্জি মিটার, ইন্ডাকশন ভোল্টেজ থেকে আসছে, একটা কারেন্ট থেকে আসছে, এক্স্যাক্টলি সেটাই। তো এবারে এই কেন এরকম অ্যারেঞ্জমেন্ট করা হলো, তার কারণটা হচ্ছে, ধরো যদি পাওয়ারের কারেন্টের ডিরেকশনটা এই দিকে হয়, ওই যে ডিরেকশনের কথা বললাম, কারেন্টের ডিরেকশন যদি এদিকে হয়, তাহলে কারেন্টের ডিরেকশনের দিকে যাই হোক, তো আমি সেক্ষেত্রে বলতে পারি ভোল্টেজ তো আর উল্টাবে না, কারেন্টের ডিরেকশন এদিকে হোক বা ওইদিকে হোক, ভোল্টেজ তো উল্টাবে না, ভোল্টেজ যা আছে তাই থাকবে। তো যদি এরকম হয় পি পোর্শন ভিআই কস থিটা, এখন যদি আই এর ডিরেকশনটার উপর দেখো ডিপেন্ড করে যাচ্ছে, আই যদি প্লাস হয় অর্থাৎ কারেন্ট যদি এদিকে হয়, তার মানে একটা পার্টিকুলার ডিরেকশনে টর্ক পাবে, কারেন্ট যদি অন্য ডিরেকশনে যায় অন্য ডিরেকশনে টর্ক পাবে। তাতে করে যেটা হবে, অর্থাৎ এ যে টর্কটা নেবে, এটা পি লিখলাম কেন, টি টর্ক, তো এই টর্ক যেটা পাবে, টর্কটা ডিপেন্ড করে যাচ্ছে কারেন্টের ডিরেকশনের উপর দেখো ডিপেন্ড করে যাচ্ছে, অর্থাৎ কারেন্টের ডিরেকশন যদি পজিটিভ হয়, টর্কটা ধরো এদিকে পাবে, মানে এই চাকতিটা ডান দিকে ঘোরার টেন্ডেন্সি রাখবে। এবার ধরো তুমি এই দিকটা দিয়ে আটকে দিয়েছো ওকে ফিক্সড করে, যে এর বেশি আর নড়তে পারছে না, তাহলে ডিস্কটা চাকতিটা চাইলেও ঘুরতে পারবে না। একমাত্র কারেন্টের ডিরেকশন যদি অল্প একটু রিভার্স হয়ে যায় না, যেই ধরো নেগেটিভ ছিল, যেই ধরো পজিটিভ হলো বা কিছু একটা হলো, কারেন্ট ডিরেকশনটা যেই উল্টালো, ডিস্কটা টেন্ডেন্সি উল্টো দিকে ঘোরাবে, উল্টো দিকে ঘুরে গিয়ে ও সার্কিট ট্রিপ করে দেবে। তার মানে কি এখানে কিন্তু আমি কোন রকম ওভার কারেন্ট বা এটা চুজ করছি না, এখনো চুজ করিনি, এখন সিটিটাকে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। যদি আমি কারেন্টটা সেটিং করতে চাই, দেন আমি এখানে একটা সেটিং মাল্টিপ্লায়ার বা এই যে কারেন্ট সেটিং চ্যানেলটা, সেটা আমি লাগাবো বা পরে লাগাবো, সেটা পরে বুঝবো, এখন আমি করছি না। মোট কথা এখন হচ্ছে কারেন্টের ডিরেকশন যদি যেই উল্টাবে, তখন দেখো ডিসকেট উল্টো দিকে ঘোরার টেন্ডেন্সি থাকবে, আর সেটা সেইভাবেই সেট করবো যেটা উল্টো দিকে ঘুরলেই যেন ওটা ট্রিপ করে, আর এইদিকে ঘুরে তো ট্রিপ করতে পারবে না, এখানে তো আটকানো আছে, ওই রেড কালারের যেটা পিনটা দেখেছি, ডিস্কটা ওইখানে এসে থেকে আটকে আছে, ও আর করতে পারছে না। দেখো ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হলো কিনা, কারো কোনো সমস্যা থাকলে একটু বলবে, নেই তো? বাজে কটা, সেটা তো কটা বাজছে, হ্যাঁ বাবা অনেক তোমাদের আর কটা আছে গো? ছটা, সাত, আটটা রিলে আছে, আজকে তিনটে করে দেবো। ইন্ডাকশন টাইপ ডিরেকশন রিলে কারো বুঝতে কোনো সমস্যা নেই, কোনো কোশ্চেন? এটা মুচ্ছি। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? নেট ফেট কেটে যায়নি তো? আমি ফাঁকায় বকছি না তো? একদম রেসপন্স করো যে হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভিডিও
ভিডিও কেটে কুটে জানি তো, ভিডিও একদম পারফেক্ট তো। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। সুইচ গিয়ার সবাইকে জিজ্ঞেস করছি স্যার, বলো তো সুইচ গিয়ার কি শক্ত লাগছে না সোজা লাগছে? সুইচ গিয়ার যেটা পড়াচ্ছি এগুলো শক্ত লাগছে না সোজা লাগছে? যে কেউ বলো, বলো। কি করছো, চুপ করে গেলো কেন? রিলেগুলো কিন্তু একটু না গুলিয়ে স্যার, যাচ্ছে। ঠিকই লাগছে। হ্যাঁ ঠিকই লাগছে, সবার কাছ থেকে জানতে চাইছি, একজন বললে হবে? স্যার রিলেগুলো কিন্তু একটু গুলিয়ে যাচ্ছে। রিলে গুলো একটু গুলিয়ে যাচ্ছে, আমি কয়েকটা রিলে সেইভাবে পড়াইনি। মানে যেগুলো আমি একটু এতক্ষণ ভুল অব্দি কি এত এতদিন অব্দি আমি কি পড়িয়েছি, শুধুমাত্র ইন্ডাকশন, ইন্ডাকশন আর ডিস্ক ঘুরছে, অ্যালুমিনিয়াম ডিস্ক, ওটা পড়েছি, আর ইলেকট্রোমেকানিক্যাল পড়েছি, এই তো দুটো রিলে। এইবার তো আমি আর্টসলে ঢুকছি, ওভার কারেন্ট আর ডিরেকশনাল। গুলিয়ে যাওয়ার কিছু নেই, জিনিসটাকে একটু ভাবতে হবে যে আমি কিভাবে অ্যাপ্লিকেশনটা করবো। রিলের কয়েল গুলোকে কোথায় কোথায় বাঁধবো তার উপরে, রিলে কনস্ট্রাকশন সেম, ওদের কয়েল গুলোকে কোথায় কোথায় কিভাবে বাঁধবো তার উপর ডিপেন্ড করছে, আর কিছু না। গুলিয়ে যাচ্ছে, বইটা খুলে বইটা পড়ো, তাহলে তো আর গুলাবে না। আমার পড়াটা শোনার পরে তো মনে নাও থাকতে পারে। থার্ড যেটা করছি, ইন্ডাকশন টাইপ ওভার কারেন্ট অ্যান্ড ডিরেকশনাল রিলে। তার মানে ইন্ডাকশন টাইপ ওভার কারেন্ট ডিরেকশনাল রিলে মানে কি, ইন্ডাকশন টাইপ ডিরেকশনাল রিলে পড়া হয়ে গেছে, ইন্ডাকশন টাইপ ওভার কারেন্ট রিলে পড়া হয়ে গেছে, বুঝে গেছি। এবার দুটোর কম্বিনেশন করলেই দাঁড়িয়ে যায় ওভার কারেন্ট অ্যান্ড ডিরেকশনাল রিলে। দুটোকে সিরিজ করে দেবো, আর কিচ্ছু না। সিরিজটা কি ওয়েতে করবো, একটা পার্টিকুলার টেকনিক ওয়েতে করবো, অর্থাৎ এই রিলে গুলো দেখতে লম্বা, এর ওপর দিকটায় একটা রিলে থাকে, নিচে মানে এই যে রিলেটা এখন পড়াতে চলেছি আমি, এই রিলেটাকে ভালো করে বাইরে থেকে দেখলে দেখবে তার দুটো করে অ্যালাইনমেন্ট অ্যারেঞ্জমেন্ট, দুটো করে ম্যাগনেটিক ডিস্ক আছে, অর্থাৎ এর ভেতরে দুটো রিলে আছে। সেটা কিরকম, দেখো এইটা অপারেট করার দুটো শর্ত, একটা হচ্ছে ডিরেকশনাল ব্যাপারটা থাকতে হবে, এটা থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে ওভার কারেন্ট ব্যাপারটা থাকতে হবে। দুটো কন্ডিশন স্যাটিসফাই হতে হবে, মানে দুটোর মধ্যে এন্ড হতে হবে, এন্ড, লজিক্যাল এন্ড। ইফ দিস এন্ড দিস দেন অপারেট, এমনটা না যে ইফ দিস অর দিস অপারেট, সেটা কিন্তু না। বেসিক্যালি আমাদেরকে কি করতে হয়, দেখো আমরা কি করতাম, একটু খেয়াল করে দেখো, আমি সেই পুরনো কনসেপ্টে চলে যাচ্ছি। হ্যাঁ ডিজিটালে, আমি একটু ডিজিটাল পড়াচ্ছি। ধরো এটা একটা সুইচ, এটা একটা সুইচ, আর এটা একটা সুইচ। এখান থেকে হচ্ছে কানেকশন দিয়েছি আমি এ, এখান থেকে হচ্ছে আমার আউটপুট। আমার দেখো এইখানটায় আউটপুট পাবো y ইকুয়াল টু হচ্ছে a এন্ড b, ডিজিটালে এটা পড়েছিলাম, y ইকুয়াল টু a এন্ড b। a equal to 0 and b equal to 0, মানে both will be here. If a equal to 1, মানে এটা কানেক্টেড হয়ে গেল, but b equal to 0, then also it is 0. If a equal to 0, then b equal to 1, then time also output 0. Only if a and 1 and b is also 1, then only you will get output. Yeah, and get করতাম, and get করলে দুটোকে কি করতাম, সিরিজ করেছি। আমরা যেটা করব এখানে, ডিরেকশনাল আর ওভার কারেন্ট দুটো কন্ডিশন আমি এন্ড করে স্যাটিসফাই করতে চাইছি, আমি দুটোকে আমি সিরিজ করে দেবো। অর্থাৎ একটা অপারেট করবে, সে তার অপারেশনটাকে নিয়ে আমি আরেকজন অপারেট করবে কি না করবে সে তার ডিসিশনটা নেবে। এটা কিভাবে করতে হবে, এইটি করার জন্য লম্বা জায়গা চাই। আমি লম্বা জায়গা চাই বলেই এই ব্যাপারগুলোকে মুছছি।
হুম, যা ছিল আগে তাই থাকবে। ধরো এটা আমার মেন, এটা আমার পিটি, আর একটা লাগানো আছে সিটি। আচ্ছা, এটা একটা লাগানো আছে পিটি, একটা লাগানো আছে সিটি, ঠিক আছে। সিটি থেকে দেখো আমি দুটো লাইন বার করেছি, তোমরা ধরতে পেরে গেছো কেন দুটো লাইন বার করেছি? দুটো লাইন বার করার কারণ কি? আচ্ছা ছাড়ো, দুটো লাইন লাগবে কি না লাগবে পরে দেখছি আমি। মোট কথা তোমাকে আগে আমি রিলে গুলো এঁকে ফেলি। ওপরে থাকবে হচ্ছে ডিরেকশনাল, নিচে থাকবে ওভার কারেন্ট। আমি একটা ডিরেকশনাল রিলেটা আঁকছি। আরো লম্বা করতে হবে। কি নাকের মতো বড় হয়ে গেল। ধরবে? এই কয়েলটাকে ছোট করে কেটে, নিচে আছে আবার একটা রিলে। এটা কতটা বড় না করলেও মনে হচ্ছে হয়ে যাবে। এখান থেকে আছে আরেকটা, বেঁকে আছে, আমি বসি। আচ্ছা, দুটো রিলের কনস্ট্রাকশন আমি এঁকেছি, ঠিক আছে, আমি বসে পড়াচ্ছি, মনে করো। দুটো রিলের কনস্ট্রাকশন আমি এঁকেছি। এবার প্রশ্নটা হচ্ছে যে কোনটাকে ওভার কারেন্ট করবো, কোনটাকে ডিরেকশনাল করবো, প্রশ্ন আসতে পারে। তো আমি যদি ওভার কারেন্ট এবং হচ্ছে তোমার ডিরেকশনাল দুটো ফিচারকে আগে দেখি। এই রিলেটা হচ্ছে এমনই একটা রিলে, ধরো এই রিলেটার দাবি করছে যে কারেন্টের নর্মাল ডিরেকশন হচ্ছে এই দিকে, এবং ওভার কারেন্ট যেটা সেটা হচ্ছে মনে করো লিমিটেড টু 200 অ্যাম্পিয়ার। কি কি বলে দিচ্ছে? ফার্স্ট বলছে যে ইফ ওভার কারেন্ট ইজ গ্রেটার দ্যান 200 অ্যাম্পিয়ার বাট ডিরেকশন ইজ ওকে, 200 অ্যাম্পিয়ার থেকে বেশি কারেন্ট যাচ্ছে অথচ ডিরেকশন ঠিক আছে, দেন নো অপারেশন, তাহলে অপারেট করা দরকার নেই, নো নিড টু অপারেট। অর্থাৎ এটা হচ্ছে ওভার কারেন্টটা আসবে পরে, ডিরেকশনাল আর ওভার কারেন্ট দুটোকেই স্যাটিসফাই করতে হবে। যদি স্যাটিসফাই করতে হয় তাহলে ওভার কারেন্টটাকে আমি ওভার কারেন্ট হলেও কিন্তু অপারেট করাবো না, একমাত্র ওভার কারেন্টও হবে কিন্তু নন ডিরেকশনাল, মানে ডিরেকশনটা উল্টাতে হবে তবেই অপারেট করবো। তাহলে এবং দ্বিতীয় শর্ত বলে দিচ্ছে
যে যদি গ্রেটার দেন 200 অ্যাম্পিয়ার হয় দেন ইট শুড অপারেট। বোঝা গেছে? যদি 200 অ্যাম্পিয়ার থাকে, ঠিক আছে, যে 200 অ্যাম্পিয়ার থাকে বাট মানে লেস দেন 200 অ্যাম্পিয়ার থাকে বাট ডিরেকশন উল্টে যায়, দেন ইট উইল নট অপারেট। ভালো করে বোঝো ব্যাপারটা, তিনটা কন্ডিশনটা খুব ভালোভাবে বুঝে নাও। আমি বলতে চাইছি যে 200 অ্যাম্পিয়ারের বেশি যাচ্ছে মানে ওভার কারেন্ট যাচ্ছে, অর্থাৎ ওভার কারেন্ট কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে বাট ডিরেকশনটা ওকে আছে, দেন ইট উইল নট অপারেট। এটা তো বুঝতে পেরেছো? সেকেন্ডটা বলছে যে ওভার কারেন্টও হচ্ছে এবং ডিরেকশনটাও উল্টে গেছে, ডিরেকশন ইজ নট ওকে, দেন রিলে শুড অপারেট। ঠিক আছে। থার্ড হচ্ছে বলছে ওভার কারেন্ট হয়নি কিন্তু ডিরেকশন উল্টে গেছে, দেন উইল নট অপারেট। এই তো দেখো না, এখানে দুটোই 1,1,1 কনসেপ্ট। এটা হচ্ছে ধরো তোমার 1,0 কনসেপ্ট, এটা হচ্ছে 0,1 কনসেপ্ট। আর কিছু না হলে তো অপারেট করবেই না, 0,0 কন্ডিশনে তো কোনোদিনই অপারেট করবে না, সেটা ছেড়ে দাও। বুঝে গেছে? 0,0, 0,1, 1,0, 1,1 এই কনসেপ্ট। তো আমি সেই জন্য প্রেফারেন্সেস দেব। দেখো এবার যে এই যে দুটো রিলে আছে, দুটো রিলে যে অপারেট করবে, সেই দুটো রিলে অপারেশনটাকে আমি এমন ভাবে রেডি করেছি যে কারেন্টের ওভার কারেন্ট মানে ওভার কারেন্ট রিলে, যেটা ওভার কারেন্ট রিলে অপারেট করুক ছাই না করুক, সার্কিটকে কিন্তু আমি ট্রিপ করাবো না। অর্থাৎ সার্কিটের মেন ট্রিপিং এর দায়িত্বটা আমি দিয়ে দিচ্ছি ডিরেকশনাল পার্টটাকে। খেয়াল করে দেখো, ওপরের পার্টটাকে বলছি ডিরেকশনাল পার্ট, নিচেটাকে বলছি ওভার কারেন্ট পার্ট। ওভার কারেন্ট রিলেটা যেরকম ভাবে তার কনস্ট্রাকশন, ঠিক আছে, তার মনে করেন ওর কনস্ট্রাকশনটা কিরকম ছিল, কোনটা নিয়ে করি, কারণটা নিয়ে করি। ধরো এটা ওভার কারেন্ট স্কেল, 50% থেকে 200% স্কেল দেওয়া আছে। সেই স্কেল অনুযায়ী তোমার এখানে প্রাইমারি কয়েল কানেক্টেড, হ্যাঁ, বিভিন্ন ট্যাপিং এ কানেক্টেড। আর কি আছে যেরকম থাকে, আমি এই এই দুটোতে আর জড়াচ্ছি না, জড়ানোর জায়গা নেই, আমি নিচে জড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, একই ব্যাপার, একই ব্যাপার। ঠিক আছে, আমি উপরে এই দু সাইড নাহলে নিচে জড়িয়ে দিলাম। তো এটা হচ্ছে ওভার কারেন্ট রিলেটা, যে ওভার কারেন্ট রিলেটা সেন্স করছে সিটি থেকে। ঠিক আছে। তো এটা যদি অপারেট করে যায় না করে যায় আমি দেখতে যাবো না, আমি দেখবো যে এ যেন অপারেটটা ঠিকঠাক করে। তাহলে আমি যদি মনে করি যে না এর অপারেশন হলে তবে আমি এর অপারেশন করাবো, তখন আমার সার্কিটের চিন্তা ভাবনাটাকে আমি চেঞ্জ করবো না। আমি তখন বলবো যে এই যে কয়েলটাকে আমি কানেক্ট করেছিলাম এটার সঙ্গে এই যে ডাইরেক্ট করে দিয়েছিলাম না, করেছিলাম তো, সেই ডাইরেকশনটাকে এবার আমি আটকালাম, প্রহিবিট করলাম। দেখো, এই কানেকশনটা আমি কেটে দিলাম। এই কানেকশনটা ফাইনালি সুইচ হবে একে দেখে, যদি এই রিলে ট্রিপ করে তবে। তার মানে কানেকশনটাকে আমি কোন দিকে নিয়ে আসছি। আহা, সবাই অনেক ছেলে বুঝেই গেছো কি করতে চলেছি। হুম, দেখো দেখো এবার কি হলো কেসটা। অর্থাৎ ওভার কারেন্ট রিলের যে আমি একটা কয়েল, সেই কয়েলটাকে আমি কেটে দিলাম যাতে না করে। সেই সেই কয়েলটা কানেক্ট কোথা দিয়ে হবে, ওপরের রিলেটা ট্রিপ করলে তবেই নিচের কয়েলটা কানেক্ট হবে। দিকে ঘুরে এইটাকে ট্রিপ শর্ট করে দেবে, এইটাকে শর্ট করলে তবে নিচে রিলেটাকে আমি অ্যাক্টিভ করলাম, তারপরে ওভার কারেন্ট এলো না এলো তারপর ট্রিপিং হবে। অর্থাৎ দিস সার্কিট, এইটা হচ্ছে ফাইনাল ট্রিপিং সার্কিট, ফাইনাল ট্রিপিং সার্কিট, মানে সার্কিট বেকার হচ্ছে এটা।
এই সার্কিটে সার্কিট ব্রেকার চলে যাচ্ছে। আর এইটা এই রিলেটার এই কয়েলটাকে আর সিটিটা থেকে সিটির কয়েলটা কানেক্ট করব। দেখো সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা। ব্যাপারটা সবার কাছে একদম ক্লিয়ার হলো কি? একটু ভালো করে দেখে নাও। অনেক সময় যেটা করে, এটাকে আমি প্যারালাল নিয়ে গেছি, অনেক সময় প্যারালাল না করে এটাকে সিরিজও করে দেয়। অসুবিধা নেই, সিরিজ করলে তো কারেন্ট সিটিতে কোনো প্রবলেম আসবে না। সিটি এদিক দিয়ে গেল, এদিক দিয়ে সার্কিট কমপ্লিট করে এলো, দিয়ে এই কয়েলটা হয়ে আসবে। এটাও করা হয় অনেক সময়, অর্থাৎ এই কানেকশনটা মুছে দিয়ে এই করে দেওয়া হয়। এই এটাকে প্যারালাল না করে সিরিজও করে দেওয়া হয়, একই ব্যাপার। সিটি যে কারেন্টটা পাঠাচ্ছে ওটাই এই কয়েল ভায়া করে এসে ফাইনালি রিটার্ন করছে, এটাও করা হয়। দেখো এবার কোনো অসুবিধা আছে না। অর্থাৎ বুঝতেই পারছো যে কারেন্টের ডিরেকশন যদি মানে কারেন্টের কত ভ্যালু আছে আমার দেখা দরকার নেই, কারেন্টের ডিরেকশন যে মাত্র রিভার্স হবে, দিস রিলে উইল ফার্স্ট অপারেট। উপরেরটা হচ্ছে আমার ডিরেকশনাল পার্ট, directional relay will operate first and make this contact, so secondary coil of the overcurrent relay will be now ready. If now at opposite direction overcurrent flows, then and then only this relay will operate. দেখো এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করছে। ভালো করে দেখে নাও, আমি বুঝলাম, আমি বোঝালাম, আমি একটা বললাম এটা ডিরেকশনাল পার্ট, এটা হচ্ছে ওভার কারেন্ট পার্ট, ওসি রিলে ওভার কারেন্ট। তো ভালো করে জিনিসটা নিজেরা দেখো, আমি 5 মিনিট টাইম দিচ্ছি, তুমি ভালো করে জিনিসটা দেখো, কোনো প্রশ্ন মনে জাগলে আমাকে দেখো, বা নিজেরা বোঝো জিনিসটা কি করেছে। আমি একটু টাইম দিচ্ছি, দেখো তোমরা। কারো মনে কোনো প্রশ্ন নেই তো? অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স এখানে যারা আছো, একমাত্র কস্তুরী মন্ডলকে দেখছি, ও মনে হয় লেফট হয়ে গেছে সামনে। কস্তুরী মন্ডল বাদ দিয়ে নয়ন, সৌম্য, আবির, জ্যোতিময়, রাহুল, কস্তুরী, অভিজিৎ, সুমিত, সৌরভ সেন, সালমান সাহ, এর বাইরে কেউ আছো? পুরোনো আগের যে দুটো কম্বিনেশন বললাম, এখানে দুটোই রয়েছে, দেখতেই পাচ্ছ। নেই তো? দেন আই এম স্টপিং দ্য রেকর্ড।